বন্ধুরা আমরা ইতিহাস থেকে জানতে পারি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার উপরে সবুজ গম্বুজ নির্মিত হয় 1279 সালে। আসসালামু আলাইকুম, হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। বন্ধুরা, পৃথিবীর বুকে ডে বাই ডে এত আধুনিকতা, এত সৌন্দর্যে পরিপূর্ণতা, যা মনে করেন দেখে চোখ জুড়িয়ে যায়। এত সুন্দর সুন্দর মসজিদ তৈরি হচ্ছে পৃথিবীর বুকে। বন্ধুরা দেখেন, কিছু কিছু মসজিদ আছে যে মসজিদগুলোর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে এবং সারা বিশ্ব জুড়ে এই মসজিদের কিন্তু চাহিদা ডে বাই ডে বাড়তেছে এবং প্রতিনিয়ত হাজার রকমের ডিজাইনের মসজিদ তৈরি হইতেছে। এর মাঝে কিন্তু কিছু মসজিদ আছে যে মসজিদগুলার মর্যাদা বা দাম ইসলামের ইতিহাসে বহু মর্যাদাবান মসজিদগুলা। বন্ধুরা আপনারা জানেন, ইসলামের ইতিহাসে 3টি মসজিদ হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে হারাম শরীফ, তারপর আরেকটা হচ্ছে মসজিদে নববী, তারপরে হচ্ছে কি জেরুজালেমের যে মসজিদে আকসা। তো বন্ধুরা দেখেন, এখানে কিন্তু আমি অনেকগুলো মসজিদ আপনাদের মাঝে তুলে ধরতেছি এবং দেখানোর চেষ্টা করতেছি। কি কারণে? অবশ্যই কারণটা বলবো। বন্ধুরা দেখেন, এই মসজিদগুলো দেখতে এতটাই সুন্দর, হয়তো আপনার প্রথম দেখলে আপনার অনেকটাই ভালো লাগবে, কিন্তু এই মসজিদগুলার চেয়েও যে দামি মসজিদ, ওই মসজিদরা নিয়ে আজকে কথা বলবো। বন্ধুরা হচ্ছে মসজিদে নববী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহবাসের পাশে এই মসজিদ নির্মিত হয়েছিল। তিনি নিজে ব্যক্তিগতভাবে মসজিদের নির্মাণ কাজে অংশ নিয়েছিলেন। সে সময় মসজিদ সম্মেলন স্থান, আদালত ও মাদ্রাসা হিসেবে ভূমিকা পালন করছে। পরবর্তীকালে মুসলিম শাসকরা মসজিদ সম্প্রসারণ ও সৌন্দর্য বর্ধন করেছেন। 1909 খ্রিস্টাব্দে আরব উপদ্বীপের মধ্যে এখানেই সর্বপ্রথম বৈদ্যুতিক বাতি জ্বালানো হয়। মসজিদ খাদেমুল হারাম শরীফের নিয়ন্ত্রণে থাকে। মসজিদ ঐতিহ্যগতভাবে মদিনার কেন্দ্রস্থানে অবস্থিত। মসজিদে নববী অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান বিধায় হজের সময় আগত হাজিরা হজের আগে বা পরে মদিনায় অবস্থান করেন। উমাইয়া খলিফা প্রথম আল ওয়ালিদের শাসন আমলে সম্প্রদানের সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং প্রথম 2 খলিফা রাশেদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ও ওমর রাদিয়াল্লাহু তাআলা এর সমাধি মসজিদের অংশে হয়। মসজিদের দক্ষিণ পূর্বে অবস্থিত সবুজ গম্বুজ একটি স্থাপনা। এটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর বাড়িতে ছিল। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরবর্তী 2 শাসক 2 জনের সমাধি রয়েছে। 1279 খ্রিস্টাব্দে কবরের উপর একটি কাঠের গম্বুজ নির্মিত হয়। এটি পরবর্তীতে 1500 শতাব্দীতে কয়েকবার এবং 1817 খ্রিস্টাব্দে একবার পুনর্নির্মিত ও সৌন্দর্য বর্ধিত করা হয়। বর্তমান গম্বুজটি 1817 খ্রিস্টাব্দে উসমানীয় সুলতানাত দ্বিতীয় মাহমুদ কর্তৃক নির্মিত হয় এবং 1837 খ্রিস্টাব্দে প্রথম সবুজ রং করা হয়, ফলে এর নাম সবুজ গম্বুজ হয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা ইতিহাস থেকে জানতে পারি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার উপরে সবুজ গম্বুজ নির্মিত হয় 1279 সালে।